হ্যালো এভরিওয়ান, কাল থেকে শুরু করেছি না মনের কথা, হাঁটতে হাঁটতে, লাইক চাই পে চর্চা, মন কি বাত। তো হাঁটতে হাঁটতে চর্চার আজকে সেকেন্ড দিন। লাঞ্চ খেয়ে নিচে এলাম। আজ খুব সানডে, মনে হলো একটু রোদ পোয়ায় আর আপনাদের সাথে বকবক করি, গল্প করতে আমি ভীষণ ভালোবাসি। দেখাই আজকে রোদটা, দেখছেন কি দারুণ সোনালি রোদ উঠেছে। শীতের দুপুরে এমন রোদ কিন্তু বেশি লাগে। কোথাও একটা পাখি ডাকছে কিচকিচ কিচকিচ কিচকিচ। আচ্ছা, আফ্রিকার পাখি আর আমাদের পাখির কি ভাষা এক না আলাদা? যদি তারা একই গোত্রের পাখি হয়, লাইক চড়ুই পাখি, লাইক শালিক পাখি, কাক, ভেরি কমন হিয়ার, ওরা কি একই ভাষায় কথা বলে? কি জানি বাবা, ওদের ভাষা তো আমি জানি না। ঠিক আছে, এখন আর কি করা যাবে, চলুন রোদে বসে বসে বা চলতে চলতে চর্চায় একটু কথা বলা যাক। এটা তো শ্রাবণ মাস চলছে কলকাতাতে বা বেঙ্গলি ক্যালেন্ডারে। সবাই ভোলে বাবাকে পুজো দেয়, দুধ উৎসর্গ করে। আমি ছোটোবেলাতেও ভাবতাম, যদিও আমি কিন্তু ভীষণ ধার্মিক, আমি স্পিরিচুয়াল পার্সন, ভগবানে বিশ্বাস করি, তবু যেন আমার ছোটোবেলাতেও বিশ্বাস একটা প্রশ্ন ছিল, এখনও আছে। আচ্ছা, ভোলে বাবার মন্দিরে অত অত দুধ খরচ না করে যদি সেই দুধগুলো পথ শিশুদের, অনাহারে থাকা বয়স্ক মানুষদের, রুগ্ন মানুষদের দেওয়া হতো, ভোলে বাবাকে একটু বেশি খুশি হতেন না? কি জানি, আমরা কেউ কেন কখনো ভাবি না। আরও জিনিস আমাকে ভাবায় মাঝে মাঝে। আমাদের দেশে না দুর্গা, লক্ষ্মী, কালী মানে দেবীদের পুজো হয়, তবু আমাদের দেশে কিন্তু মেয়েরা সবচেয়ে বেশি অবহেলিত আমার জানা অনুযায়ী। কেন জানেন তো? আমি আফ্রিকায় আছি 23 বছর, আমার মেয়ে থাকে কানাডায়, তাও প্রায় 10 বছর হতে চলল। তো আমি আফ্রিকা থেকে দেখেছি, আবার মেয়ের চোখ দিয়ে বা কখনো কখনো ওখানে গেছি, তখন দেখেছি ওই সমস্ত দেশেরও বিভিন্ন রীতিনীতি। এখানে আফ্রিকা হলো ছেলেমেয়েরা সমান অধিকার পায় লেখাপড়া করার, রোজগার করার, চালানোর। আমাদের দেশে তো অনেকটাই অবহেলিত, উপেক্ষিত। লেখাপড়া করেও নিজের পায়ে দাঁড়ানোটা আজকাল একটু নর্মালাইজড হয়েছে ঠিকই, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ভালো প্রতিষ্ঠিত শ্বশুরবাড়ি আর বর পাওয়ার জন্যই মেয়েদের লেখাপড়া যেন শেখানো হতো। সামথিং ডিফারেন্ট, ভেরি ডিফারেন্ট। একদিন এইরকমই বিভিন্ন কথা মাথায় আসছিল, তো 2 কলম লিখে ফেলেছিলাম। একটা বদ রোগ আছে, একটু লিখতে ভালো লাগে, পড়তে ভালো লাগে। একটু শোনাই আপনাদের। এখানে তো আপনারা না করতে পারছেন না, ভালো লাগুক আর মন্দ লাগুক পরে হয়তো বলবেন, বাট এই মোমেন্টে আমি পড়তে পারি। চলুন একটুখানি পড়ি আপনাদের সাথে। সেটাই লেখাটা, এই যে কথাগুলো আমি একটু আগে বললাম তার উপরেই মেনলি লেখা। আমি লেখাটা শুরু করছি, মহাদেবকেই বলছি। বাবারে, সে বছর আষাঢ়ে হলো বাছুরটি, যাতে মেয়ে। ঘরে বইল খুশির হাওয়া, দুধ ঘিয়ে উপচে ওঠা। সেই ঘরের পোয়াতি বউটিও জন্ম দিল ফুটফুটে একটি পরীর। বাছুরের খুশি ছাপিয়ে গিয়ে জুড়ল মরা কান্না। ওগো সমাজ, গাভী তোমার মাতা, আর ঘরের মেয়েটিকে শুধুই বালায়। ওগো বাসুদেব গো, মাতারে বাঁচাতে হচ্ছে সংঘ, হবে কবে এমন সংঘ দেশের মেয়ে বাঁচাতে? একটি মেয়ে যে ধরিত্রী, জানবে কবে তোমার সেবক দল? দুধের শিশুর মুখের দুধে পালছে যারা শ্রাবণ, কাঁদবে কবে তাদের প্রাণ ওদের হাহাকারে? ঘরের ছেলে পেটাই বউকে, বলিনি কোনো কথা, যত দরদ গো মাতায়। ছোট জাতের মানুষ আবার মানুষ নাকি? পেটাও তাদের, বাঁচাও গো মাতা।
ওদের রক্ত আর কি ঢাকবে তো দুধের নদী। ওগো কৃপা সিন্ধু, জাগো তুমি। ভোলে বাবা, কি অন্ধকার গো, বাঁচাও মোদের। কি জানি আপনাদের কার কেমন লাগলো, তবু পড়তে ইচ্ছে করলো, পড়লাম। প্রথমেও বলেছি, শেষেও বলছি, ধর্মবিরোধী নই, আমি ধার্মিক, আমি হিন্দু, আমি ঠাকুর মাকে মেনে জীবন অতিবাহিত করার চেষ্টা করি, আমি দীক্ষিত সন্তান ঠাকুরের। তবু এই কথাগুলো মনে নাড়া দেয়। স্বামীজিও তো কতবার কত ক্ষেত্রে বলেছেন, তেনার পত্রে, বিভিন্ন লেখাতে, মহারাজদের বক্তৃতায় শুনেছি। উনি তো তারপরে সবার উপরে বলেই গেছে, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। ভালো থাকুন। আমি একটু রোদ পোয়াই, কালকে ঠান্ডার পরে আজকের রোদটি বেশ মিষ্টি। আবার কাল দেখা হবে হাঁটতে হাঁটতে চর্চার থার্ড পার্টে। বাই।